আমাদের সকলের চোখের ফাঁকি আমরা দিতে পারি, কিন্তু তার চোখের ফাঁকি কি করে দেব? তিনি তো সবার মধ্যে বিরাজমান। তিনি আছেন আমাদের যে সূক্ষ্ম আত্মা, পরমাত্মা যিনি, তিনিই তো ভগবান। তিনি আমাদের মধ্যে বসে আছেন, আর আছেন বলেই আমরা সবার ফাঁকি দিতে পারবো। কিন্তু সেই ফাঁকির পরবর্তী যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা কিন্তু ভোগ করবার জন্য তৈরি থাকতে হবে। তার প্রমাণ শ্রীধাম নবদ্বীপে চাপাল গোপাল, যে কিনা ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে রাত্রের অন্ধকারে শ্রীবাসের অঙ্গনের সম্মুখে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে এমনভাবে কুকর্ম করেছিল। ছাগ মুন্ডু দরজায় ঝুলিয়ে রেখে মদের ভাণ্ড ভেঙে আতপ তণ্ডুল চন্দন জবা সব ছড়িয়ে ছিটে রেখেছিলেন। কেন? তোমার ঘরে নিমাই কীর্তন করে, হরিনাম করে, ওই নাম, ওই হরিনাম বন্ধ করব। কেন? এগুলো দেখে যেন সকালবেলা বৈষ্ণবগণ বলতে পারে যে এর বাড়িতে হরিনাম হয় নাকি কুকর্ম হয়। মদের ভাণ্ড ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে রেখেছিলেন মা। কেউ তো জানতে পারেনি, রাতের অন্ধকারে করেছিল। তো ভেবেছিল আমি এমন কাজ করলাম, কেউ জানতে পারলো না। হ্যাঁ, মহৎ কাজ করেছি আমি। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে যেমন কর্ম করবেন তার জন্য যে ফল, সেটা সুকর্ম হলে সুফল, কুকর্ম হলে কুফল। তো ফলের অপেক্ষায় থাকতেই হবে মা, আজ না হোক কাল। মানুষের কাছে হয়তো আপনি সাজা পাবেন না, ভগবানের কাছে সাজা পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সে আপনাকে সাজা দেবেই দেবে। আর যখন তিনি সাজা দেবেন, সে যে কতটা যন্ত্রণাদায়ক সেটা মানুষ দিলে কম হয়ে যাবে। পেতেই হবে মা, এটা সত্য। অপরাধ অপরাধী, তাই যেমনভাবেই করো না কেন, জেনে বুঝেই করো আর না বুঝেই করো। আজ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছে, কাঁদছে, অন্তর্যামী জানতে পেরে কাছে গিয়ে দাঁড়ালেন। কি চাই তোমার? কে তুমি? পরিচয় দাও। জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে এসেছো, নাম কি? গৌরহরিকে দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারছে না। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। সে কি আমার সঙ্গী হবে? কেন হঠাৎ এই বাসনা? শোনো, যে আমার সঙ্গী হয় তাকে কিন্তু অনেক কষ্ট পেতে হবে। দেখছো না, পথে পথে ঘুরি হরি নাম করে বেড়ায়। আমার সাথী হলে তো তাকে এইভাবে কষ্ট পেতে হবে। হ্যাঁ, তার থেকে ঘরে ছিলে, ঘুমাচ্ছিলে, বেশ তো ছিলে ভালো, খাচ্ছ, ঘুমাচ্ছ, দিন কাটাচ্ছ, কি তাই তো? তার থেকে কষ্ট পাওয়ার দরকার আছে কি? কি গো মা, এটাই তো ভালো, আনন্দের দিন, সুখের দিন। সংসারে এসি ঘরে ঘুমাবো, কত আনন্দ না? এসি ঘরে ঘুমাবো, ভালো ভালো খাবো, ভালো জায়গায় ঘুরবো, ভালো পোশাক পরবো, এটাই তো আমরা কামনা করি, করি না? কেউ যদি বলে সংসার ছেড়ে দাও, দিয়ে চলো আশ্রম মঠ মন্দিরে পড়ে থাকতে হবে, যাবে কেউ? আমরা তো মায়ার জীব, মাথা খারাপ, কত সুন্দর সুখের সংসার আমার, কেন সেখানে যাব? অত সহজ? কষ্ট তো করতেই হবে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমার সঙ্গী হবে, এটাই যথেষ্ট। আমাকে তুমি ফিরিয়ে দিও না, আমি তোমার কাছে এসেছি, তোমার সঙ্গী হতে চাই। তাতে আর দুঃখ কষ্ট কিসের? আমার সঙ্গী হলে জীবনে কষ্ট এলে সহ্য করতে পারবে, দুঃখ এলে সইতে পারবে। কি যে বলো না তুমি প্রভু, তোমার সঙ্গী হব, এতে আর দুঃখ কষ্ট কেন? আহা, এই হচ্ছে ত্যাগ মা। যা দেবে তুমি, সুখে রাখলেও আমি সুখী, দুঃখে রাখলেও আমি সুখী। যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। এটাই হচ্ছে ভক্তের চাওয়া। তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখেই আমি দুঃখী। জয় নিতাই। যারা ভগবানকে ভালোবাসে মা, তাদের এইভাবেই কষ্ট পেতে হয়, এইভাবেই যন্ত্রণা পেতে হয়। মহাপ্রভু যখন চলে যান, মা বিষ্ণুপ্রিয়ার তখন বয়স মাত্র 15 বৎসর। এই 15 বৎসর থেকে যতদিনই তিনি ছিলেন, ততদিন একটা ঘরের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন। কেন জানেন? শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে যখন মহাপ্রভু আসেন, মা সচী মায়ের সঙ্গে দেখা হয়। সবাই গিয়েছিল নবদ্বীপের মাঝে, নবদ্বীপের সমস্ত ভক্ত গিয়েছিলেন শান্তিপুরে।
গৌরহরির সঙ্গে দেখা করতে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়ার যাওয়া হয়নি, কারণ তিনি হচ্ছেন গৌরহরির সহধর্মিণী। তাই মা বিষ্ণুপ্রিয়ার মনের দুঃখ, যে বদন দেখলে আমার প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়। সবাই, সমস্ত নদেবাসী, সমস্ত জগৎবাসী গেল প্রভুকে দেখতে, আর আমার প্রভুকে আমি দেখতে পেলাম না। তাই যার বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যায়, সেই বদন আমি আর কাউকে দেখাবো না। চার দেওয়ালের মধ্যে বাঁধা ছিলেন মা, প্রতিটা মুহূর্ত মুখে শুধুমাত্র জপ করতেন গৌর গৌর গৌর, গৌর হরির নাম জপ করতেন, গৌর গৌর বলতেন, আর একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন, একটা করে চাল আলাদা করে রাখতেন। সারাদিন পরে যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে, লবণ ছাড়া সেই সিদ্ধ, সেই তন্ডুল, সেই অন্ন সচিমাকে দিতেন। বাড়ির যে কাজের লোক ছিল, ঈশান, পৌরাণিক ভৃত্য ঈশান, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো কোনো রকমে নিজে আহার করত। কেন? যাতে বেঁচে থাকতে পারি, আর বেঁচে যদি না থাকি তাহলে প্রভুর সেবা করব কি করে? কত কঠিন ভজন ভাবুন মা। আর আমরা জীবনে একটু কষ্ট পেলে ভগবানকে আর সেবাও দিই না। অনেক বাড়িতে আছে, কিছু কিছু বাড়িতে আছে নকুলদানা দেয়, কোনো বাড়িতে আবার ভগবানকে মনের যা ইচ্ছা হয় সেবা দেয়, ক্ষীর স্বর্ণ নিমাখন দেয়। আবার অনেক বাড়িতে আছে দেখা যায় কি সেবার কোনো বিষয়ই নেই, কোনো রকমে সন্ধ্যাবেলা একটু ধূপ বাতাসা, ধূপ আর শঙ্খটা বাজিয়ে দেয়, এই এই হচ্ছে আমাদের ভগবানের প্রতি ভক্তি। তাও যদি মনে কষ্ট পেয়েছি তাহলে আর শঙ্খটাও বাজবে না। তার মানে আমরা ভগবানকে ভালোবাসি শুধুমাত্র এই পার্থিব জগতের সুখের জন্য, ভগবানকে পাওয়ার জন্য নয়। কিন্তু জেনে রাখবেন মা, আপনকে পরকে সেটা বোঝার বয়সটাই আমাদের চলে যাচ্ছে। শাস্ত্রে বললেন, কি বলছেন? আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিল ফুরালে বুঝবে আপন যে পর হয়। সেই দিন বুঝবে। কোন দিন? তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গুরে, যেদিন পুড়ে হবে নীল আকাশে যাবে মিশে। কিছু যাবে? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এক মুঠো ছাই নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোয়া। নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়, ও তোমার সোনা অঙ্গ আজ হবে ভঙ্গুরে, যেদিন পুরে হবে ছায় নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন পিঠের চামড়া তোমার যাবে ফেটে রে। বাবা, সেদিন
সেদিন হাত বুলাবে কে আর গায় নীল আকাশে তাই গৌর হরিবল হরিবল কয়লারি ধোঁয়া সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায় নীল আকাশে সে কয়লার ধোঁয়া স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। একবার চিন্তা করুন মা, সারা জীবন যে পরিবারের জন্য ভেবে গেলেন, যেদিন শেষের দিন আসবে শ্মশানে চলে যেতে হবে, দেখবেন গুরুজন যারা আছেন বলে শ্মশান ঘাট থেকে ফেরার কালে ওই ঘাট থেকে উঠে আসবে, পিছন ফিরে আর একবারও তাকাবে না। যেখানে আপনজন রয়ে গেল সারা জন্মের নেয়, যে মানুষটি নিজের কথা না ভেবে সারা জীবন আমাদের কথা ভেবে গেল, তাকে চিরতরে রেখে বিদায় নেবার কালে বলে দিল ওইদিকে আর চেয়েও না। সন্তান স্ত্রী পরিজন আর ফিরে চাইল না। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো। ও গো তারা দুদিন পরে ভুলে যাবে গো। ওগো এই বিশ্ব দুনিয়া ওই না নীল আকাশে গৌর হরিবল গৌর যাবে হরিবল মিশে কয়লার ধোঁয়ায় নীল আকাশে কয়লারি সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। সঙ্গী করে নিলেন। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করেন, কিন্তু প্রকৃত যে ভক্ত হয় মা, যতই প্রভু পরীক্ষা করেন না কেন, যতই করুক না কেন, সে কিন্তু কখনো পিছপা হয়ে যায় না, পিছিয়ে যায় না। হে প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই, আর আমি কিচ্ছু শুনতে চাই না। আহা, যেমন ভগবান তার তো তেমন ভক্ত হতে হবে। কিছুই আমি শুনতে চাই না, আমি তোমার শুধু ভক্ত হতে চাই। সঙ্গে সঙ্গে প্রভু বললেন, বেশ, আজ থেকে তুমি আমার ভক্ত। কিন্তু ভক্ত করে নেবার পর একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলেন প্রভু। পরীক্ষা করেই যাচ্ছে ভক্তকে, পদে পদে পরীক্ষা মা। আহা, কিভাবে পরীক্ষা করছি গোবিন্দ বলো প্রভু। আচ্ছা, একটা কথা বলি, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? ভক্ত বলে উঠলেন, দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো চলতে পারে না, সে কথাও বলে না, কিন্তু আজ যে জগন্নাথকে আমি দেখছি, সে হলো সচল জগন্নাথ, চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু ভক্তের মনের কথাটা বুঝতে পারছেন মা, যে সে আমার কথা বলছে, তথাপিও প্রভু আমার পরীক্ষা করছে। ও গোবিন্দ, তুমি নীলাচলে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? দয়াময়, তুমি শুনবে কোথায় সেই সচল জগন্নাথ। তুহু জগন্নাথ ও গো দয়াময়,
যেমন ভগবান তার তেমন ভক্ত। ভক্ত বলে উঠলেন, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপেছি প্রভু, আমি আর কিছু জানতে চাই না, তুমি আমায় সঙ্গ ছাড়া করো না। আহা, মা একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে, তবে তেমন ভক্ত তো হতে হবে, তেমন ভক্ত হতে হবে, তবেই জোর খাটানো সম্ভব। তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে ওগো দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। কৃপাময় দিবানিশির হই আমি তোমারই শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, কৃপা করে গৌর হে, গৌর হে, হে গৌর হে। চলে গেল মা, আর ডাক শুনল না। এত বড় আঘাত পেল জীবনে। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর, সব ফেলে একদিন যিনি প্রভুর সঙ্গ লাভ করেছিল, আজ আবার সেই গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে একা হয়ে গেল। ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আজ যখন একটা হরিতকি সঞ্চয়ের কারণে তুমি আমায় ত্যাগ করে চলে গেলে, তবে তুমিও শুনে রাখো, যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি, সর্বস্ব যদি তোমার চরণে অর্পণ করে থাকি, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, যাও চলে, চাই না তোমার সঙ্গী হতে, তবে তুমিও শুনে যাও, যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আবার তোমাকে ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে, আবার তোমায় ফিরে আসতে হবে, এক পক্ষকালের মধ্যে তোমাকে আবার ফিরে আসতে হবে। ভক্তই পারে জোর খাটাতে। যাও চলে, সঙ্গী হতে চাই না তোমার, কিন্তু তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কথা দিলাম, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এক পক্ষকাল 15 দিনের মধ্যে তুমি আবার ফিরে আসবে, যদি তোমায় আমি ডেকে থাকি। এতদিন প্রভুর সঙ্গ পেয়েছে তোমার,
ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। কোথায় যাব আমি? কে বা আছে আমার? সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আর সেই ভগবানের চরণেই আমার যখন ঠাঁই হলো না, তাহলে যাব কোথায়? ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। গ্রামবাসী দেখে চিনতে পেরেছে, আরে এ তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু এতদিন প্রভুর কাছে থেকেছে, চলেছে, ফিরেছে, দিন কাটিয়েছে, এই মায়ার সংসারে কি করে মন তার আর বসবে? পারছে না। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যায় যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে। কি করে পারবো? সইতে পারছে না। ঘরের মধ্যে বসে বসে কাঁদে। দেখতে দেখতে 12 দিন 13 দিন হতে চলল। প্রভু আসে না। পথপানে চেয়ে নয়ন দিয়ে দেখতে দেখতে 12 দিন পার হয়ে 13 দিন। মনে মনে ভাবলেন আর বাঁচতে চাই না। যে প্রাণে ভগবান নেই, যাকে ভগবান ত্যাগ করে দেয়, প্রভু যাকে ত্যাগ করে দেয়, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। তাই স্থির করলেন গঙ্গার জলে নিজেকে ত্যাগ করে দেবেন, বিসর্জন করবেন। ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। অন্তর্যামী তিনি ছিলেন রামকেলিতে মা, আর রামকেলিতে যখন তিনি ছিলেন মালদাতে, ওই রামকেলিতে তিনি অন্তরে জানতে পারলেন যে গোবিন্দ গঙ্গার জলে ডুবে মরতে চলেছে। তাই দেরি না করে তিনি একটি কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। দেখলেন জগদানন্দ, জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এ তুমি কি করলে? গৌরহরি বললেন, শোনো জগদানন্দ, দেখছো দেখো, প্রশ্ন করো না, সময় হলে উত্তর পাবে। সেই পাথরটা ভাসতে ভাসতে অপরদ্বীপের ঘাটের দিকে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ ঘোষ চিরতরে নিজেকে গঙ্গার জলে বিসর্জন করবে বলে যাবার পথে বলছে, দয়াময়, তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। হে প্রভু, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমায় ভুলিনি। আমি তোমারই নাম করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশা আমি আছি, তোমার আশা দয়াল আছি বসে, তোমার আশা আমি আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়া? বলো বলো সেদিন কবে বা হবে?
ভবের মাঝে আসা যা তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভবে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম এই ভবে তা বলা হলো না। তুমি পারে তুমি পারের কথা আমি শুনি পারতাম, বলো বলো কবে পার করিবে, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কবে হবে সেই কৃপা, করুণা করে কবে তুমি কৃপা করবে প্রভু, একটি বার বলে দাও। কাঁদতে কাঁদতে যাচ্ছে মা, যেতে যেতে জলের ভিতরে এক পা দু পা করে নামছে, হঠাৎ সেই পাথরটা ভাসতে ভাসতে তার অঙ্গে এসে লেগেছে। যেই না লেগেছে চমকে উঠেছে, কি হলো বুঝতে পারছে না মা। কালো কোষ্ঠী পাথর তো ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। প্রভুর জন্য কাঁদতে কাঁদতে কোনো দিকে তার খেয়াল নেই, পোড়া কাঠ ভেবে পোড়া কষ্ট ভেবে দূরে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে আবার এগিয়ে যাচ্ছে, আবার এসে গায়ে লেগেছে, বারবার অঙ্গে লাগছে দেখে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? তুমি ঘরে ফিরে যাও। কে? কে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না। দৈববাণী শুনে গোবিন্দ আবার ফিরে গেল মা। আজ 13 দিন পার হয়ে 14 দিন। এদিকে গৌর সুন্দর তিনি আর দেরি না করে আবার ফিরে এলেন। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়, এটাই তার প্রমাণ। চলে এলো প্রভু আমার ভক্তগণকে নিয়ে, দরজার কাছে এসে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। একবার দরজা খোলো। গোবিন্দ ঘোষ প্রভুর কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন যে আর কেউ নয়, কিন্তু প্রভুর কণ্ঠস্বর। ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি চরণটা জড়িয়ে আছে, পড়লেন চরণ তলে, দয়াময় তুমি এসেছো গৌরহরি, তুমি এসেছো। আমি আর পারছি না, আর পারছি না প্রভু, কৃপা করেছো যখন, কথা দাও তোমার চরণ ছাড়া আমায় করবে না। শান্ত হও, এসেছি, কথা দিলাম কখনোই তোমাকে আমার চরণ ছাড়া করব না। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি জানতে না তো প্রভু। সে কি, আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়েছিলাম, তুমি পাওনি বুঝি? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, তুমি জলে ডুবে মরতে গিয়েছিলে, হ্যাঁ, কিছু পেয়েছিলে সেখানে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ কোথায় সেটি? প্রভু, সে তো আবর্জনাতে ফেলে দিয়ে এসেছি। সে কি, যাও যাও শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার মধ্যে থেকে খুঁজে খুঁজে সেটাকে হাতে তুলে দেখছে, এ তো কোষ্ঠী পাথর, আবার লেখা আছে কৃষ্ণ নাম।
ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে বললেন, দয়াময়, এই দেখো, এই কি বুঝি তোমার সেই আগমন বার্তা? হ্যাঁ, এটাই আমার আগমন বার্তা। গোবিন্দ শোনো, আর কেঁদো না। এই বিগ্রহ, এই কোষ্ঠী পাথরে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। তাই হবে প্রভু। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলো। করবার পর এবার সেটাকে স্থাপন করে প্রভু প্রাণ প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন গোপীনাথ। নিতাই গৌর হরিব। সোনা গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রেখো না, যা পাবে পুরোটা সেবায় দেবে, কেমন? আর এবার আমি যাই। কোথায় যাবে তুমি? তুমি যে বললে আমায় ছেড়ে কোথাও যাবে না, কি মনে করেছো আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না? আমি আর কিছুতেই তোমায় ছাড়বো না। প্রভুর হাতটি ধরে ঘরের ভিতরে রেখে বাইরে এসে দরজা বন্ধ করে শিকলে তুলে দিলেন। থাকো ঘরে, কোনো দিন দরজা খুলবো না, আর আমি তোমাকে বাহির করব না। দরজায় শিকল তুলে দিয়ে যেই না পিছন ফিরে দাঁড়িয়েছে, দেখছে বাইরে গরু। কি হলো? হ্যাঁ, আমি তো তোমাকে ভিতরে রেখেছি, বাইরে এলে কি করে? আবার দরজা খুলেছে। খুলে কি দেখছে? দেখি ঘরে গোরা, বাইরে দেখি ঘরে গোরা, বাইরে গোরা। দেখে ঘরে গোরা, বাইরে গোরা। কি দেখলাম, কি দেখিলাম, ঘরে গোরা, বাইরে গোরা। আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা, বাইরে গোরা। অবাক দৃষ্টিতে চেয়ে আছে মা। গৌরহরি বললেন, কি? আমি তো তোমায় বলেছি তোমায় ছেড়ে যাব না। বিশ্বাস হলো না? শোনো গোবিন্দ, আমাদের আর গোপীনাথ একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। বিশ্বাস হলো? গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ, তাকে সেবা দিলে সে সেবা আমি পাবো, কেমন? এবার তো আসি। কোথায় যাবে তুমি? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মনে মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে। অগো নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে হেরব সদাই, ওই মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। শোনো গোবিন্দ, আমি বৃন্দাবনে যাব, আর তোমায় একটা কথা বলি, একা একা ভালো লাগবে না, একটা বিবাহ করো। হরিবল হরিবল। এত পরীক্ষার পরও পরীক্ষা শেষ হয়নি মা, এবার সংসার দিচ্ছে। সংসারের মধ্যে আবদ্ধ হতে হতে দেখি ভক্ত আমায় ভুলে যায় নাকি সংসার ভুলে থাকে। হরিবল। কি করলেন? বললেন বিবাহ করে দুজনে একসঙ্গে গোপীনাথের সেবা দেবে। তোমাদের সেবা দেখে অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। প্রভু চলে গেলেন। প্রভুর কথা মতো 1 বৎসর পর বিবাহ করলেন। স্ত্রীর নাম মাধবী। যেদিন স্ত্রী ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা তার আগে পর্যন্ত 4 বার দিতেন। বিবাহের পর স্ত্রী ঘরে আসবার পর একবার কমে গিয়ে হয়ে গেল 3 বার। 1 বছর চলে যেতে না যেতেই একটি পুত্র হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম কি? ঘরে যে ছেলের নামে নাম রেখেছে। কেন ছেলের নামে রেখেছি? মনে মনে বলছে এটা আমার পুত্র গোপীনাথ, এ হলো আমার বিগ্রহ গোপীনাথ।
ভগবানের নামে নাম রেখেছে। এখন আর রাখে কেউ ভগবানের নামে নাম রাখে ছেলে মেয়েদের? এখন সব সিনেমার হিরোদের নাম রাখে, প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজিৎ। আরে ও ব্যাকডেটেড। হ্যাঁ, এখন তবে আবার লাল, নতুন নতুন বিদেশি নাম বেরিয়েছে, জনি, বনি, হ্যাঁ, লালটু, পল্টু, রকি, সিন্টু। পাপাই। যেমন নাম রাখবে ফলটা তেমনই তো হবে। ভগবানের নামে নাম রাখলে তার অনেক অনেক ক্রিয়া আছে, অনেক ফল আছে, অনেক কিছু লাভ হয়। কেন বলুন তো? তার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল তিনি প্রতিদিন ডাকাতি করতেন তার সন্তানদের নিয়ে, অনেক সন্তান ছিলেন তো প্রতিদিন ডাকাতি করতেন। এখন অজামিলের যে কনিষ্ঠ সন্তান, যার নাম এক ঋষি নাম দিয়েছিলেন, এক মুনি, যে তার নাম লোমশ, এই লোমশ মুনি তার নাম দেয় নারায়ণ। এখন অজামিলের যেদিন অন্তিম সময় আসে, মা শয্যায় শুয়ে আছে, অন্তিম মুহূর্ত, যম পাঠিয়ে দিয়েছে যমদূত, 4 জন যমদূত হাজির। আর এদিকে ওই যমদূতকে আসতে দেখে সে তখন চিৎকার করে নারায়ণকে ডাকছে। কোন নারায়ণ? নিজের সন্তান নারায়ণকে, কনিষ্ঠ সন্তানকে। নারায়ণকে ভয়ে ভীত হয়ে, ভয়ে ঠকঠক করে কাঁপছে, কারণ যমদূত এসেছে নিয়ে যাবে। সেই ভয়ে ভীত হয়ে নিজের পুত্রকে ডাকছে, নারায়ণ আমার কাছে আয়। এই বোধহয় যম নিয়ে গেল, এই বুঝি যমদূত আমায় নিয়ে গেল, নারায়ণ একবার কাছে আয়। চিৎকার করে আর্তনাদ করে ডাকছে। আর সেই ডাকে বিষ্ণু লোক থেকে দুধ পাঠিয়ে দিয়েছে। হরি বল, হরি বল। এখন বিষ্ণু লোক থেকে দুধ পাঠিয়েছে, তাদেরকে দেখে যমদূত জিজ্ঞাসা করছে, তোমরা কেন এসেছো? আমরা আসবো না? শুনতে পাচ্ছ না কি নাম করছে? বলছে, দেখো এটা কিন্তু সেই বৈকুণ্ঠের নারায়ণের নাম নয়, এটা তার সন্তানের নাম, সে তার পুত্রকে ডাকছে, এ তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। তখন সেই বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যে নামেই ডাকুক, নামটা তো উচ্চারণ করছে, নামের গুণেই বৈকুণ্ঠ টলেছে, তাই তো আমরা এসেছি। ওকে তোমরা কেউ নিয়ে যেতে পারবে না, ওকে আমরা নিয়ে যাব। তাই অন্তিম কালে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া মাত্রই তাকে সোনার সিংহাসনে করে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। তাই গৌর, হরিবোল, হরিবোল। আগেকার সময়ে মাতা পিতা সন্তানের নাম রাখতেন ভগবানের নামে। কেন? যাক, হাজার কাজের মধ্যে দিয়ে সেই নামটা যদি মুখে উচ্চারণ হয়, মুখে উচ্চারণ করলে উপকার। যেভাবেই উচ্চারণ করো, কিছু কিছু জায়গার নাম আছে দেখবেন ভগবানের নামে আছে না মা? তুমি কোনো কিছু সংকেত করতেও যদি, যেমন কৃষ্ণনগর নাম শুনেছেন তো? কৃষ্ণনগর জায়গা জানেন তো? তার নামটা কি? এই যাবি নাকি কৃষ্ণনগর? বলে তো, চল ভাই যাই কৃষ্ণনগর। তাহলে মুখে কি উচ্চারণ হচ্ছে? কৃষ্ণনগর, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেভাবেই বলো তার ক্রিয়া দেখা দেবেই দেবে। নিতাই গৌর, হরিবোল, হরিবোল। হ্যাঁ, এবার কি হলো মা? গোবিন্দ ঘোষ সন্তান এলো, সন্তানের নাম রাখলো গোপীনাথ, ছেলের নাম গোপীনাথ হলো। কিন্তু ভগবানের সেবা 4 বারের জায়গায় আরো একবার কমে গিয়ে হয়ে গেল 2 বার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে বেশ তো আবদ্ধ হচ্ছে, ভক্তকে তো মায়ার বাঁধনে রাখা যাবে না, মায়া কাটিয়ে নিতে হবে। আহ, কিভাবে কাটাচ্ছে দেখুন। তিনি যেমন দিতেও পারেন, আবার কেড়েও নিতে পারেন। আমরা কখনো কখনো বলি না, এটা আমার, ওটা আমার, এ বাড়িটা আমি করেছি, এ গাড়িটা আমার, এটা আমি করেছি, আমি না করলে হতো না। তার মানে জীবনে যা কিছু করব, যা কিছু আমি পাবো, সেগুলো আমি করেছি। আর যখন কিছু হারিয়ে যাবে, যখন কোনো ক্ষয়ক্ষতি হবে, তখন কি বলবো? তুমি করেছো। কিছু করলে আমি করেছি, আর যখন কোনো আঘাত পাবো তখন বলবো তুমি আঘাত দিয়েছো। কেন তা হবে? পাওয়ার বেলায় তুমি নয় আমি, আর হারানোর বেলায় বলবো তুমি, সেটা তো হতে পারে না। হরি